অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা অফলাইন বা অনলাইনে আবেদন করেছেন আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এই স্ট্যাটাস দেখালে আপনারা কবে টাকা পাবেন, কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন, এছাড়াও অফলাইনে যারা আবেদন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ডাটাগুলি অফিসিয়ালি এন্ট্রির কাজ চলছে। সো আপনারা কিভাবে আপনাদের সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসিডিওর এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এছাড়াও যাদের রিজেক্ট হয়েছিল আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কি করণীয় এই মুহূর্তে, পাশাপাশি অফলাইন যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস দেখা শুরু হচ্ছে, সব কিছুই আপডেট শেয়ার করছি ভিডিওতে। প্রথমে দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নিয়ে এলাম গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর সার্চ সেকশানে আপনারা টাইপ করে দেবেন socialregistry.wb.gov.in। এটি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে যেখানে লেখা থাকছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন। নির্দ্বিধায় এই সরকারি ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। এখানে আপনাদের সামনে দুটি অপশান পাবেন। ফার্স্ট যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন পার ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এই লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট আপনাদেরকে চুজ করতে হবে আপনাদের যে ডিস্ট্রিক্ট, যে জেলার বাসিন্দা সেই জেলার নামটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে একটি সিকিউরিটি কোড আপনারা দেখতে পাচ্ছেন, মূলত প্রত্যেকের ক্ষেত্রে এখানে একটি অঙ্ক দেওয়া হচ্ছে যোগ, যেটার সঠিক সমাধান আপনাদেরকে এই বক্সে বসিয়ে দিতে হবে। সো এখানে ডিস্ট্রিক্ট, এখানে মোবাইল নাম্বার এবং এখানে এই অঙ্কের সঠিক অ্যান্সারটিকে এখানে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে এবং এখানে আপনাদেরকে সেই 6 সংখ্যার ওটিপিটাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো হবে। এখানে প্রথমে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটিকে দেখতে পাবেন। এখানে হেড অফ ফ্যামিলির নাম থাকবে এবং কত তারিখে আবেদন করেছিলেন সেই তারিখটি এখানে শো করবে, এবং এর ঠিক নিচেই আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি শো করবে। এখানে একটি নতুন অপশান অ্যাড হয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। এখানে মূলত সেই উপভোক্তাদের নাম থাকবে যারা অন্নপূর্ণা যোজনার আবেদনকারী, যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে। আপনার পরিবারে সেই সমস্ত মহিলাদের নাম এখানে থাকবে এবং প্রতিটা নামের পাশে বা ঠিক নিচে যদি মোবাইল দিয়ে সার্চ করেন ঠিক এই জায়গাতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি শো করছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড। এই অ্যাপ্রুভড কথার অর্থ কী? অ্যাপ্লিকেশান কারো কারো স্ট্যাটাসে দেখাচ্ছে সাবমিটেড, আবার যাদের রিজেক্টেড শো করছিল তাদের বর্তমানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আবার অনেকের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। এই সমস্ত স্ট্যাটাসের অর্থ কী? ফার্স্ট আসছি যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখাচ্ছে সাবমিটেড, তাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান হয়নি। অ্যাপ্লিকেশান সাবমিটেড কথার অর্থ আপনাদের অ্যাপ্লিকেশান সবেমাত্র জমা পড়েছে বা সঠিকভাবে আপনি জমা করেছেন কিন্তু ভেরিফিকেশান হয়নি, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস লেখাটি শো করছে, এবার সাবমিটেডের পর আপনাদের যখন ভেরিফিকেশানের কাজ শুরু হবে তখনই এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখাবে যে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশান চলছে বা আপনার অ্যাপ্লিকেশান স্ক্রুটিনির মধ্যে রয়েছে। ওকে, এরপর আপনার অ্যাপ্লিকেশান দুটো দিকে যেতে পারে। নয় আপনার অ্যাপ্লিকেশান ভেরিফাইড দেখাতে পারে অর্থাৎ অ্যাপ্রুভড দেখাতে পারে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, নয় আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট। অ্যাপ্রুভড কখন দেখাবে? যখন ভেরিফিকেশানে আপনার অ্যাপ্লিকেশান পাস হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, কোনো সমস্যা নেই আপনার অ্যাপ্লিকেশানে, সমস্ত যোগ্যতার মানদণ্ডে আপনার অ্যাপ্লিকেশান পাস করে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, তখনই শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড দেখাবে। এর থেকে বুঝে যাবেন আপনি নিশ্চয়ই টাকা পাবেন। আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে মানে লট জেনারেটের পর আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে, আপনি অন্নপূর্ণা যোজনার একজন উপভোক্তা হয়ে গেলেন। এবার ভেরিফিকেশানে যাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম সমস্যা থাকবে, হয় ফর্ম ফিল আপে ভুল করেছিল, ডকুমেন্টসের নাম্বার এন্ট্রির সময় ভুল হয়েছে, বা অন্নপূর্ণা যোজনার যে যোগ্যতার মানদণ্ড রয়েছে সেটা তার বাইরে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান বাতিল করা হবে। তো আপনার অ্যাপ্লিকেশান বাতিল যখন হবে তখন কিন্তু সেখানে স্ট্যাটাস দেখাবে
রিজেক্টেড। বোঝা গেল 4 ধরনের স্ট্যাটাস সম্পর্কে বলে দিলাম। এবার রিজেক্টেড যাদের হয়েছে তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যে অন্নপূর্ণা যোজনার যোগ্য, সেই যোগ্য প্রার্থীদের আবেদন যাতে বাতিল না হয়ে যায় তার জন্য রিভেরিফিকেশান হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান। তখন স্ট্যাটাসে কি দেখাচ্ছে? আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পরেও আবার পুনরায় ভেরিফিকেশান হচ্ছে। এবার এই ভেরিফিকেশান ফিল্ডে গিয়েও হতে পারে বা অফিসিয়ালি আপনার অ্যাপ্লিকেশান কিন্তু ভেরিফিকেশান হতে পারে। ফিল্ডে ভেরিফিকেশান হলে আশাকর্মী অথবা বিএলও গিয়ে আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করবেন। আপনার সঠিক তদন্তের মাধ্যমে আপনার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হবে। আরও যদি অফিসিয়ালি হয় তাহলে বিষয়টা আলাদা, ডকুমেন্টস আপনার দেওয়া সমস্ত তথ্য ভেরিফিকেশান করে আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাপ্রুভ করে দেবেন। আর যারা যোগ্য নন তাদের কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে না, আবারও রিজেক্ট হয়ে যাবে। বোঝা গেল? এবার কি কি যোগ্যতা থাকা উচিত অন্নপূর্ণা যোজনার জন্য সেই নিয়ে কিন্তু সরকার একটি গাইডলাইন বের করেছে। সেই গাইডলাইনে কি তথ্য রয়েছে, কি বলা হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে জানান। সেই নোটিশটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সেখানে কি কি তথ্য বলা রয়েছে সম্পূর্ণটাই শেয়ার করে দেব। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। এবার আসি যারা অফলাইনে আবেদন করেছিলেন, আপনাদের জন্য কিন্তু সুখবর। ইতিমধ্যে সরকারি তরফ থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে, যে পোর্টাল থেকে আপনারা আবেদন করছেন এবং সেখানে যা যা ইন্টারফেস রয়েছে, যেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন সেম একইভাবে আরও একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেটা কিন্তু সাধারণ মানুষদের জন্য নয়, সেটা অফিসিয়াল ইউজের জন্য। আপনার অ্যাপ্লিকেশান যখন অফিসিয়ালি ডাটা এন্ট্রি করা হবে সেটা ওই পোর্টাল থেকেই করা হবে, এই পোর্টাল ইউজ করবেন না। অফিসিয়াল ইউজের জন্য নতুন পোর্টাল লঞ্চ হয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশান যত দ্রুততার সাথে অনলাইনে এন্ট্রি করা যায় তার কাজ কিন্তু চলছে। যেমনটা আপডেট, এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশানের ডিটেলস কিন্তু অনলাইনে আপলোড করে দেওয়া হবে এবং আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। কিভাবে স্ট্যাটাস দেখবেন সেটা এই ভিডিওতে জানিয়েছি। বাকিটা বললামই, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে তাদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হতে পারে, অর্থাৎ ফিল্ডে গিয়ে ভেরিফিকেশান হবে, আবার অফিসিয়ালি আপনাদের অ্যাপ্লিকেশানগুলোকে ভেরিফিকেশান করে দিতে পারে। এবার যে জেলায় যেমনভাবে কাজ হবে আর কি। আর সবচেয়ে বড় কথা, যাদের পেমেন্ট ফেলিওর ছিল সেই বিষয়টি তো বলাই হলো না, যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, টাকা ছাড়া হয়েছে, টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ফেল হয়েছে, সেক্ষেত্রে তাদের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট ফেলিওর লেখাটি শো করছে। যাদের যাদের এমন সমস্যা হয়ে রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে, তারপরেও আপনারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক করুন, আধার কার্ড আপডেট করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা অ্যাড করুন, যতটা দ্রুত সম্ভব আপনি টাকা পেয়ে যাবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে পেমেন্ট ফেলিওরের পরেও 4 ও 5 তারিখে টাকা দেওয়া হয়েছে। তাই পেমেন্ট ফেলিওর দেখালে যে আপনারা টাকা পাবেন না তেমনটা নয়, পেমেন্ট ফেলিওর দেখানোর পরেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে। প্রচুর উপভোক্তা টাকা পেয়েছেন। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করুন, টাকা পাবেন। এবার আসি যাদের রিজেক্টেড দেখাচ্ছিল অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, স্ট্যাটাস পরিবর্তন হয়ে আপনারা কবে টাকা পাবেন। দেখুন, আপনাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশনের কাজ বর্তমানে চলছে এবং আগামী 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখের মধ্যেই আপনাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, তেমনটাই নির্দেশ রয়েছে। সো এই ভেরিফিকেশানে আপনারা যারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, আপনাদের প্রত্যেকের নাম কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের টাকাও দিয়ে দেওয়া হবে। তারও কম সময় লাগতে পারে, অর্থাৎ এই মাসের মধ্যেও আপনারা কিন্তু পেমেন্ট পাবেন যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অন্নপূর্ণা যোজনার জন্য। সো আশা করছি সমস্ত বিষয়টা শেয়ার করতে পারলাম। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।